গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটা 2টো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিভাবে দিনটা কাটাই। পুরো দিনটা বলতে এখন আর মর্নিং নেই। আর এই যে আমার মেয়ে কাঁদছে, আইসক্রিম খাবে। ওই যে পিক পিক করতে করতে আসে, ওর রোজ একটা করে চাই। আজকে কিনে দিইনি, ঠান্ডা লেগেছে, ওই জন্য কাঁদছে আইসক্রিম খাবো। লে বল, কি বলবি? ও ভাত খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, এবার শুধু একটু ঘুমাবে। আর এই যে কালকে মাথার অবস্থা দেখুন দাদা, দেখাচ্ছি দাদা। কালকে কি অবস্থা মাথার মধ্যে, পড়ে গিয়ে মাথা যা তা অবস্থা, পড়ে গিয়ে। আর এই যে কানের পাশেও লেগেছে, এই যে দেখছেন, ভাই বোনে দাদা মেরেছে বোনকে, না ভাই বোনে মারামারি করতে গিয়ে পড়ে গিয়ে কি অবস্থা। আজকে রান্না করেছি ভাত, কেঁদুরি ভাজা, কচুর শাক, নারকল দিয়ে কচুর শাক, আর এই যে চিকেনের ঝোল হচ্ছে এদিকে। এই যে আমি রেডি হয়ে গেছি, যাব একটা বিয়ে বাড়িতে, খোলায় ধান আছে তার জন্যে। আর একটা শাড়ি পরেছি। কি না বাবা, এটাতে মেয়েকে বাচ্চারা যাবে না, তাহলে নিয়ে যেতে। ওই তো বাপি আছে তো, ফোন দেবো, আমার ফোনটা দেখো, আমার ফোনে চাই। পুরো রেডি হয়ে গেছি, একটু পরেই যাব। দেখতে থাকুন কোথায় যাই। আমাদের সামনেই একটা বাড়ির মেয়ের বিয়ে, তো তার ঘর চলে এসেছি। এমনি একা একা দাও সব বাস। তাড়াতাড়ি করুন, জামাইয়ের কথা হবে, বাবু কিছু কথা হবে। ও করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা রিয়া করেই না কেন, ওটা ওকে করে নে ভিডিওটা, বললাম যে ওকে করতে। ওইটা ও ওকে করে রেখেছিল, আমি মানে এটা টিপে দিলাম বলে। নালে কি করলে এত সকাল থেকে আয়োজনটা বিদা করে দিলে। এই দাও লাস্টে আর দাও। এই যে আমাদের ইয়ে আছে, 7 জন্য বেশি করে না। আমি সকাল থেকে প্রিপারেশন নিলাম যে আমারই ভিডিওটা হলো না। হ্যাঁ এই যে কলকন্যা, এই যে আমাদের গোটা গ্রুপটাকেই বলেছিল, যেহেতু আমাদের পাশের বাড়ি, তো সেই জন্য সবাই এসছি তেল সিঁদুরে। চলে এসছি বিয়ে বাড়ি থেকে, কাপড় ছাড়িনি, আবার চললাম, ছেলের টিউশনি চলে গেছে, আমি আবার চললাম বরের সঙ্গে বিয়ে বাড়ি গিফট কেনার জন্য। কি গিফট কিনবো সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এই যে মেয়ে রেডি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে।
তারপরেই বাজারে এসেছি। বাজারে যে একটা গিফট কিনতে এসেছি, তো সেই গিফটটা কেনা হয়ে গেছে, যেটার ভিডিও আমি করিনি। তো সব দোকানে তো আর করতে দেয় না। তারপরে এসেছি মোমো খেতে। আমাদের সিউড়িতে এই দোকানটি নতুন খুলেছে, তো সেই জন্যে মানে এর আগের দিন না এই দোকানে ছেলে আর আমার বর খেয়ে গেছে, তো আমি আসিনি। তাই জন্যে বর বললো যে চলো মোমো খেয়ে আসি। তো সেই জন্যে আমি আর মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় মোমো, আর আমরা নিয়েছিলাম স্টিম চিকেন মোমো আর ফ্রাই মোমো, সিজুয়ান মোমো যেটাকে বলে। তো নিয়েছিলাম। সত্যি মোমোগুলো খেতে দারুণ। এই দোকানটা নতুন খুলেছে। আর দেখুন আমার মেয়ে মানে ঘরের মধ্যে কোনো জিনিসে লঙ্কা দিলে বলবে ঝাল লাগছে, কিন্তু বাইরে এই মোমো খেয়ে কিন্তু ওর একটুও ঝাল লাগে না। ও যে সুন্দর ওকে এক প্লেট করে নিয়েছিলাম। তো মেয়েটা খেয়েছে, তো মেয়েটাও খাচ্ছে। আর সত্যি কথায় মোমোটা খেতে দারুণ ছিল। মানে প্রথম খেয়েছে এখানে, এই দোকানটাতে প্রথম খাচ্ছি, সিউড়িতে নতুন খুলেছে। মোমোটা সত্যিই দারুণ খেতে ছিল। মানে বাচ্চাদের জন্য পারফেক্ট। ঝাল খুব একটা যে ঝাল ছিল তাও নয়, খুব দারুণ খেতে ছিল। স্যুপটাও যত সুন্দর ছিল। আর এই যে আমার বর আর আমি আর মেয়ে তিনজনা, তার গরম মোমো, গরম খেয়ে তো আরও গরম লাগছে। তার গরমের মধ্যে আর এই যে আমার মেয়েকে দেখবেন, আমার মেয়ে কি খুশি, রেস্টুরেন্টে খেতে এসছে, ওর বলে ওর খুব আনন্দ মোমো খেতে এসছে বলে। এখনকার বাচ্চারা ঘরে কোনো কিছু খেতে চায় না, কিন্তু বাজারে খাবার পেলে আর কিছু চায় না। ঘরে যদি এই রকম করে বানিয়ে দিতাম তো বলতো ঝাল হয়েছে, কিন্তু দেখুন বাজারে খাবার কেমন খাচ্ছে। তারপরে বাজার থেকে গিফট কিনে মোমো খেয়ে চলে এসেছি বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রাতের রান্না। আর এদিকে আমার মেয়েটাকে দেখলেন চাদর নিয়ে কেমন খেলছে। তো দিনেকার সবজি করা ছিল, শুধু রুটিগুলোই করেছি, অনেকটাই রাত হয়ে গেছে। তার জন্যে ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি। আর গরমে রুটি করা মানে খুব মানে কষ্ট, কিন্তু অনেক দিন রুটি খাইনি। আর আমাদের সেই জন্য বললো যে রাতে রুটি খাবো। তো আমি বললাম বেশ ঠিক আছে করে দিচ্ছি। তো তার জন্যে রুটিগুলো একে একে বেলছি, আর রুটি বেলছি, আর এদিকে আমার বর সমানে এটা দাও ওটা দাও, এটা কেটে দাও, ওটা খাবো করে যাচ্ছে। তার জন্যে আমি বললাম যে তুমি নিজে নিতে পারো তো খাও, নাহলে আমি আর খেতে করতে পারবো না। আর আজকে জানেন তো একটা ঘটনা ঘটে গেছে। আমার মেয়েটার একটা বড় বিপদ হতে হতে বেঁচে গেছে। ওই যে দেখালাম একটু আগে, আমার মেয়েটা পড়ে গেছে। মানে ওরা ভাই বোনে না খেলছিল, খেলতে খেলতে হঠাৎ আমার মেয়েটা মানে দাদার সঙ্গে খেলতে খেলতে এমনভাবে স্লিপ কেটে গেল যে মানে ওর পুরো মাথাটা, একটু আগেই দেখালাম, মাথাটা অনেকটাই কমেছে। তো মাথাটা কেটে গেছে, আবার ঘাড়ের কাছটাও কেটে গেছে, মানে ফুলে গেছে। কিছুদিন আগে একবার চেয়ার থেকে মানে দুই বোনে খেলছিল, ওই জায়গাতেই সেম লেগেছে। আর মেয়েটার না খুব ছোট থেকেই মাথাতে খুব লাগে। তো তার জন্যই বারবার বলছে দাদা আমাকে ফেলে দিয়েছে, মা দাদা ফেলে দিয়েছে বলছে। থেকে চলে এসেছি, একটা জিনিস নিয়ে এসেছি যেটা পরে দেখাবো। আর এখন রান্না হয়েছে রুটি আর ভিনেগার মাংস। এই যে ছেলে, এই যে মেয়েও খাচ্ছে, বলতে গুড নাইট। মেয়ে খাচ্ছে, আমিও পড়াই। আমিও রুটিগুলো করে নিই। এই যে একটা গিফট নিয়ে এসেছি, রূপোর সিঁদুর কোটো আর কাঠি, যেটা খুলে আর দেখায়নি। তো গিফট করা ছিল, প্যাক করা ছিল তার জন্য। তো চলুন এবার সবাইকে খাচ্ছে, আমিও খেয়ে নিই। অনেক বক করলাম, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।